জীবনের সকল মুহূর্ত যে ভালো কাটবে সেটা কিন্তু মোটেও নয়। কিছু সময় ভালো তো কিছু সময় খারাপ, এভাবেই কিন্তু আমাদের জীবন চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে হঠাৎ করে হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ, তো আমি সকাল সকাল 50 টাকা নিয়ে চলে গিয়েছিলাম বাড়ির পাশে একটা দোকানে। তো এই দোকানে ওয়ারিশ পাওয়া যায়। আমি প্রথম এরকম ওয়ারিশ দেখলাম যেটার মধ্যে একদম ফুটির মতন। প্রথম ভেবেছিলাম ফুটি, পরে দেখলাম না, এটা তো আসলে ওয়ারিশ। এটার দাম কিন্তু মাত্র 30 টাকা নিয়েছিল, আর এটা কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, যেহেতু শরীর খারাপ, ঠান্ডা জল তো খাবে না, তো এদিকে না মেশিনটার মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। এই গরম জলটা আবার বললো কিছুটা লবণ আর কিছুটা চিনি দিয়ে গুলিয়ে দিতে, তাহলে শরীরটা ভালো লাগবে। আসলে একটু ডিহাইড্রেট হয়ে গিয়েছিল, তার জন্য এমন হচ্ছিল। তো যাই হোক, বাড়িতে একজনের শরীর খারাপ থাকলে কিন্তু আর বাড়িতে থাকলে কিন্তু কাজের একটু ঢিলেমি হয়ে যায়। এই জন্য আজকে না ঘরের যে সকল কাজকর্মগুলো আমি করেছিলাম সেগুলো শুধুমাত্র অফ ক্যামেরাতে করেছিলাম, আর বাইরের যে সকল কাজ সেগুলো ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো চলো তোমাদের দেখাই, তোমাদের কেমন লাগবে তোমরা আমাকে কমেন্টে জানিও। বেশ কিছুদিন আগে যে ফুল লাগিয়েছিলাম না, এখন দেখো ফুলের থেকে কত কলি বেরিয়েছে। আর যখন গাছটা কেনা হয়েছিল, যেই ফুলগুলো ছিল বেশিরভাগটাই না শুকিয়ে গিয়েছে। আমি শুনেছি যেই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে মানে নিচে পড়ে যাচ্ছে, সেগুলো থেকে নাকি নতুন চারা বেরোবে। দেখা যাক। আমার যেহেতু গাছ লাগানোর কোনো অভিজ্ঞতা নেই, এই প্রথম গাছ লাগানো, সেটা থেকেই হয়তো ধীরে ধীরে অনেক অজানা জিনিস জানা হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা তো একদম ঠিক, প্রত্যেকটা মানুষ যে পারদর্শী হবে, প্রত্যেকটা জিনিস জানবে, সেটা কিন্তু কখনোই নয়। ধীরে ধীরে অভিজ্ঞতার সাথে সাথেই কিন্তু মানুষ সব কিছু জানতে পারে। আমার না সকালে এখনও পর্যন্ত খাওয়া হয়নি। এই যে ঘরের কাজ, বাড়িতে একজনের শরীর ভালো না, এইসব দেখে কি আর খেতে মন চায়? সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তো আমি ভাবলাম ঘরের কাজগুলো আগে শেষ করে তারপরেই খাওয়া দাওয়া করব। এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 11টার মতন। এতটা বেলা করে রান্নাঘর কখনোই ঝাড়ু দেই না। আর এটা বাসি ঘরে ঝাড়ু দিচ্ছি না, মানে সকালে একবার ঘর ঝাড়ু দিয়েছিলাম, তারপর তো রান্নাও হয়ে গেছে। রান্না করার পর বাসন ধুয়ে আমি আরও একবার ঘরটা ঝাড়ু দিই, কারণ রান্না করার সময় কিন্তু নিচে অনেক কিছু পড়ে যায়। আজকে না বেশি একটা কাপড় ভেজাইনি, যেহেতু হাজব্যান্ড কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। তো কাজের যে কটা কাপড় ছিল ভাবলাম আজকে ধুয়ে দিই। এখন তো দুপুরবেলা বেশ ভালোই রোদ উঠে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর যদিও বা না শুকায়, তাহলে কালকে সকালের মধ্যে হাওয়া বাতাসে ঠিকই শুকিয়ে যাবে। আমি জানো তো কাপড়গুলো ধুচ্ছিলাম, তখন দেখি একটা ছোট্ট বাছুর বাড়ির মধ্যে চলে আসছে। আর কি, বাড়ির গেটটা একটু খোলা ছিল, ওর সাথে ওর মা ছিল না, একাই টুকটুক টুকটুক করতে চলে আসছে। আমার জানো তো এরকম পশু পাখি ভীষণ ভালো লাগে। আগে আমার একটা বিড়াল ছিল মিনি, ও যাওয়ার পর থেকে মানে আমাদের ছেড়ে অনেক দূরে চলে যায়, বুঝতেই পারছো। যাই হোক, ওর কথা ভীষণ মনে পড়ে আমার। তো কোনো পশু পাখি বা কেউ আসলে না, আমি অবশ্যই তাকে কিছু না কিছু খাইয়ে তারপরেই পাঠাই, কারণ তাদেরকে দেখলে আমার সেই ছোট্ট মিনির কথা মনে পড়ে যায়। এরপরেই হাজব্যান্ড আবার বাজারে গিয়ে একটা ডাব নিয়ে আসছিল। এই ডাবটার দাম নিয়েছে 90 টাকা। ডাবটার মধ্যে দেখো ভীষণ জল রয়েছে। প্রথমে মনে হচ্ছিল 90 টাকা দিয়ে কিনে মনে হয় ঠকে গেলাম, কিন্তু পরে দেখলাম এত জল রয়েছে ডাবের মধ্যে, একদমই কিন্তু ঠকা হয়নি। আমরা দুজন মিলে খেয়েছিলাম, আর জলটা না ভীষণ মিষ্টি ছিল। আচ্ছা, ডিহাইড্রেশন হয়ে গেলে কি ডাবের জল খাওয়া ভালো? আমার না অত কিছু জানা নেই, ওই সবার থেকে যা শুনি অতটুকুই ব্যাস। তারপর আমি স্নান করে নিয়েছি, আর দুপুরে তো গোপাল সেবা দেওয়ার আছে। সকালে কিন্তু গোপাল ঠাকুরকে স্নান করানো, জামা কাপড় পাল্টানো সব হয়ে গেছে। আমি শুধু আসনের সামনেটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে বাসনগুলো সব বাইরে নিয়ে চলে আসছি। দিনে না 3বার বাসনগুলো ভালো মতো মেজে পরিষ্কার করি, তবু যে লাল ভাবটা থাকে সেটা কোনোভাবেই যায় না। কী দিয়ে মাজলে ভাবগুলো যাবে কে জানে। মাঝে মাঝে যখন শ্বশুরমশাই শাকের ব্যবসা করেন, তখন উনি লেবু নিয়ে আসেন, তখন জানো তো লেবু দিয়ে পরিষ্কার করলে একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু এখন তো শীতকাল, এখন না লেবু একদমই বিক্রি হয় না, এই জন্য এখন আর লেবু আনে না। এই শীতকালটা চলে গেলে আমাদের বাড়িতে সবসময় লেবু পাওয়া যাবে। হ্যাঁ, এখন
এখন সবসময় ধনেপাতা পাওয়া যায়। চলো, অনেক কথা তো হলো, এখন আমি পূজাটা দিয়ে নিই। আর এইদিকে ধূপ ধরাবো, কারণ ধূপের গন্ধ কিন্তু ভীষণ ভালো, এতে কিন্তু একটা পজিটিভ ভাইব আসে। এই জন্য দিনে অন্তত একবার হলো ধূপদানি অবশ্যই জ্বালানো উচিত। এদিকে আমার ঘরে, পাশে ভাসুরের, শ্বশুরমশাই সবার ঘরে আর কি দিয়ে এসেছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই।